করতে পারলো না, ও ঠকে গেল। আর যে গ্যাসে সে ঠেকছে মানে এখন তার উপরে অনেক দায়িত্ব চলে এসেছে। কথা ঠিক কিনা ধরে? তো যারা যেই সমস্ত যুবকরা হিলফুল ফুজুলের সংগঠনে ঢোকে নাই, ওরা ঠকছে। আর যারা ঢুকছে ওরা এখন ঠেকছে। কথা বলেন না? ঠেকছে না, ঠেকে নাই। আজকে তাফসীর মাহফিল দিয়া কালকে যদি নামাজে না থাকে আপনারা কি বলবেন? দেখো কথা বলেন, ধরা খাইছেনি? মিয়া তোমরা কালকে তাফসীর মাহফিল দিলা, আজকে তোমরা নামাজে নাই, ঘটনাটা কি? তোমরা কালকে তাফসীর মাহফিল দিলা, আজকে আবার তোমরা ড্যাকসেট বাজাইয়া কয়জনে নাচতে নাচতে হাত কান খুলে ফেলাচ্ছ, ঘটনাটা কি? কথা কর ডাকা ট্যাক্সেরা থাকে নাই। মিয়া তোমরা তাফসীর মাহফিল দিলা আবার 16 ডিসেম্বরে, 21 ফেব্রুয়ারি, এরপরে এই 3 দিন পরে শুরু হবে কি জানি কয় 31st নাইট। তাই এই দিনে ড্যাকসেট দুইটা, আইডিয়া একটা হিলফুল ফুজুল সংগঠনের যুবক যদি ওর ভিতরে যায় আপনারা খারাপ বলবেন না? বলবেন না? তাই যে ওরা ঠেকছে, বোঝেন না এই কথাটা? এই সংগঠনের যুবকদের ভিতরে একজন যদি শোনেন সে তার বাপরে মারছে, মানুষ তারে কি বলবে? মিয়া তোমরা এত সুন্দর কাম করো, আমাদেরকে আলোর পথ দেখাইতেছো, বড় বড় আলেম আমরা আনতে পারতাম না, তোমরা আনতেছো। এই যে তো কেবল 2য় বছর কুটি হুজুর, মাইজে হুজুর, এলাকার শেষরা হুজুর আনছো, একদিন তোমরা বাংলাদেশের বড় হুজুর নিয়ে আসবা। আমরা তোমাদের প্রতি এত ধ্যান ধারণা ছিল, এত সুনজর ছিল, আজকে তুমি তোমার বাপরে মারছো। মিয়া কামটা ভালো করো নাই।